ভক্তিযোগের কথা শুনে অর্জুন প্রশ্ন করলেন, ভক্তিযোগ করছে এমন এক ব্যক্তি লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন? আসুন আমরা পড়ি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব শীতধি কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। বিষয়ভিত্তিক প্রশ্ন, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ভিত্তিক প্রশ্ন অর্জুন করেছেন। তুমি ভক্তিযোগের কথা বললে হে কেশব, এ অচলা বুদ্ধি সম্পন্ন ভক্তিযোগ যে করে স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণ কি? সে ব্যক্তি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবেই বা বিচরণ করেন? একটাই প্রশ্ন, চারটে ভাগ। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যিনি ভক্তিযোগ, যিনি ভক্তিতে স্থিত হয়েছেন, আমরা তো জগতে সবাই বলি আমি ঠাকুরকে ভক্তি করি, কিন্তু ভগবান এখানে একটু বিস্তার বর্ণনা করবেন। আমরা কেউ না কেউ ঠাকুরকে ভক্তি করি, কিন্তু সে ভরসা কি ভক্তির লক্ষণ? ভক্তিটা কোনো ভাবাবেগ নয়, কিন্তু সাধারণ লোক মনে করে যে ভক্তি এটা ভাবাবেগ, ভাবুকের লক্ষণ। কিন্তু ভগবান এখানে বোঝাবেন এটা ভাবুকের কোনো ভাবাবেগ নয়। কিন্তু ইংরেজিতে বলে ইমোশন ইজ নট ডিভোশন। আপনার ভাবাবেগটা ভক্তি নয়। ভক্তি একটা বিজ্ঞান, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ভগবান তুলে ধরবেন। অন্যান্য শাস্ত্রগ্রন্থ আপনার পড়বেন। আমাদের একটা গ্রন্থ আছে, শিল রূপ গোস্বামী, তিনি লিখেছেন ভক্তির বিজ্ঞান, যার নাম দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি কাকে বলে, ভক্তির লক্ষণ কি, ভক্তি যে করবেন তার কি যোগ্যতা, এবং ভক্তি করার ফলে ধীরে ধীরে আপনি কিভাবে এগোবেন এবং ভক্তির ফলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন। প্রথমে স্টার্টিং হবে আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, গোলক বৃন্দাবন পর্যন্ত আপনি পৌঁছাবেন ভক্তির মাধ্যমে। তাই অর্জুন প্রশ্ন করছেন, কোনো ব্যক্তি যিনি ভক্তি করছেন তাকে কি দেখে চিনব আমরা, তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। তো ভগবান কৃষ্ণ এই একটাই প্রশ্ন, চারটে ভাগ, এই প্রশ্নের উত্তর দিয়ে এই অধ্যায়কে সমাপ্ত করবেন। প্রথম প্রশ্ন, লক্ষণ কি? লক্ষণ একটা শ্লোকে উত্তর দিয়েছেন 55 শ্লোকে। শ্রী ভগবানুবাচ প্রজাহতি যদা কামন সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, তিনি বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, তার মন যখন এভাবেই পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বা ভক্ত, ভক্তিমান ভক্ত বলা হয়। এখানে ভগবান উত্তর দিয়েছেন যে ভক্ত ভক্তি করছেন তাকে বলে স্থিতপ্রজ্ঞ। তার লক্ষণ কি না, মনোগত কাম, জল্পনা কল্পনা থেকে মনোগত উদ্ভূত কাম পরিত্যাগ করেন। তিনি সমস্ত প্রকারে কামনা বাসনা পরিত্যাগ করেছেন। আর দ্বিতীয়তে কি, তিনি মন গড়া কিছু কথা বলেন না, জল্পনা কল্পনা প্রসূত মন গড়া
আমাদের বাজারে অনেক সাধুর কাছে অনেক ধরনের মন গড়া কথা শোনা যায়। ভগবান ওইটাকে তিনি গ্রহণ করেননি, সাধু বলে। যেরকম একটা কথা রয়েছে, যে যার উপাসনা করো না ঠিক, সব এক জায়গায় যাবে, সবই একই উপাসনা। এই ধরনের মনোভাব, এই ধরনের কথাবার্তা বৈদিক শাস্ত্রে, গীতা, ভাগবতমে কোথাও লেখা নেই। বলছে লোকে যত মত তত পথ, সবই এক জায়গায় গিয়ে পৌঁছাবে। কোথায় লেখা আছে? এটা মন গড়া একটা ব্যাখ্যা। কেউ কেউ বলে আপনারা যে ভক্তি করছেন, এই যে নিরামিষ খাওয়া দাওয়া, কোথায় লেখা আছে শাস্ত্রে? প্রশ্ন আছে কোথায় লেখা নেই। কি প্রমাণ চান আপনি? কত কত শ্লোক চান? কিন্তু আমরা যেহেতু পড়ি না, বা গীতা ভাগবতম পড়ার জন্য আপনাদেরকে দূরে রাখা হয়। আমাদের ব্রাহ্মণ, আমাদের সমাজে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ রয়েছেন, যারা কিছু পণ্ডিত লোক রয়েছেন, কিছু গুরুদেব বা ভগবান হয়ে গেছেন কিছু লোক আছে, তারা আপনাদেরকে শাস্ত্র পড়া থেকে বিচ্যুত রাখেন, দূরে রাখেন। এই গীতা পড়বি না, গীতা পড়বি না, গীতা পড়লে তোমাদের পাপ হবে। কারণ আপনি গীতা ভাগবতম পড়লে তো সব জেনে ফেলবেন, তার ভেলকিবাজি। তা গীতা পড়তে দেয় না। গীতা পড়বে না, গীতা শুদ্ধভাবে উচ্চারণ না করলে তোমার পাপ হবে। আমাদের গুরুদেব বলেন, যখন শিশু, বাচ্চা শিশু প্রথম কথা বলতে শেখে, বাবা বলতে পারে না, বা বলে আটকে যায়। তো বাবা মার এই ছোট্ট শিশুর আধো আধো বুলি শোনে তারা অপরাধ নেয় নাকি তারা আনন্দ পায়? কোনটা? আপনার তো বাবা মা, বলুন। আনন্দ লাগে, এই আমার বাচ্চা কথা বলা শুরু করেছে। কত বাবা বলবে আগে বাবা বলেছে, মা বলবে না না আগে মা বলেছে, মাসি বলবে না না তোমাদের কারো নাম বলেনি, আগে মাসি বলেছে। পুরো বলতে পারে মাতি বলে আটকে যায়। তো তাতে আনন্দ হয়। ঠিক সেরকম আমরা যখন গীতা পড়া শুরু করি, আমরা ভগবানের কাছে শিশুর মতো। উচ্চারণ সঠিকভাবে না হলেও গীতা পড়ো, পড়তে 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 উচ্চারণ সঠিক হবে। গীতা অবশ্যই পড়বে। ভগবানের কাছে আমরা শিশুর মতো, ভগবান আমাদেরকে ক্ষমা করবেন। আমরা সংস্কৃত জানি না, ভালো করে উচ্চারণ করতে পারি না, কিন্তু গীতা পড়ে জানা যাচ্ছে যারা সাধু হবেন, যারা ভগবানের ভক্ত হবেন, তারা শাস্ত্রের কথা বলবেন, নিজের মন গড়া কথা যেন না বলে। কিছু কিছু লোক বলে আমার গুরুদেব আমাকে দীক্ষা দেওয়ার সময় বলেছে নিরামিষ খাওয়ার কথা তো বলেনি। বলে তোমার মন যা চায়, তোমার আত্মাকে কষ্ট দিয়ে ভোজন করা হয় না। সব কোথায় লেখা আছে? আত্মা কি চান, মন কি চায় জানতে হবে তো। এই মানুষকে একটা টুপি পরানোর মতো হচ্ছে। মানুষ যদি সঠিকভাবে গীতা পড়ে, গীতা লোকে পড়তে সুযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই বুঝতে পারবে ভগবানের কৃপায় তার হৃদয়ঙ্গম হবে। ভগবান গীতার জ্ঞান দিয়েছেন জীবের মঙ্গলের জন্য। তিনি ভগবদ গীতার জ্ঞান দান করলেন, আমরা পরে পরে আসব। তো জগতের মঙ্গলের জন্য। কিন্তু আমাদের কিছু পণ্ডিত লোক, কিছু ব্রাহ্মণ লোক, না 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 গীতা পড়বি না, গীতা পড়া থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে রাখেন। যার ফলে আমরা ধর্মটাকে একটা আবোল তাবোল হিসাবে গ্রহণ করি। এক একটা মঠে এক এক রকমের মন্ত্র জপ, এক এক মঠের এক এক রকমের পূজা উপাসনা,
কিন্তু গীতা ভাগবতম পড়ুন। অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে একজনকে পূজা করে একটাই রাস্তা। আর আমাদের হিন্দু ধর্মে আমরা ধর্মগ্রন্থ পড়ি না, কেবল পূজা করতে করি। কিন্তু ধর্মগ্রন্থ তারা যেরকম কোরআনের ভিত্তিতে তারা উপাসনা করে, বাইবেলের ভিত্তিতে যিশুর উপাসনা করে, আমরা গীতার ভিত্তিতে যদি যাব তাহলে অবশ্যই আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। ধারণা তাই বলছেন, যিনি মন গড়া কথা বলেন না, মনোভূত জল্পনা কল্পনা পরিত্যাগ করে, যিনি পবিত্র হয়েছেন, মনকে পবিত্র করেছেন। পবিত্র অর্থে যেন কোনো প্রকারের কলুষ, কলুষ অর্থে পাপ, কলুষ অর্থে পাপ। এখন গুরু মহারাজের ক্লাস শুনে এলাম। গুরু মহারাজ বলছেন একটা বিষয় তিনি আলোচনা করছিলেন, চৈতন্য ভাগবত থেকে মনে হয়, চৈতন্য ভাগবত, আমি ধরতে পারলাম না, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল, সম্ভবত চৈতন্য ভাগবত। দাড়ি সন্ন্যাসীর কাহিনী, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তিনারা ভ্রমণ করতে 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 একটা আশ্রম দেখেছেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, এটা কিসের আশ্রম? বলছে এখানে একটা সাধুও থাকেন। মহাপ্রভু বললেন, চলো আমরা একটা সাধু সঙ্গ করি। গিয়ে তারা বসেছেন, সাধুকে প্রণাম করেছেন। সাধু সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়েছেন, তোমাদের বিষয় সম্পত্তি সব লাভ হোক, সুন্দর স্ত্রী লাভ হোক। মহাপ্রভু অবাক হয়ে গেছেন, এবার সাধু আবার কি আশীর্বাদ দেয়? মহাপ্রভু বলছেন, আরে আপনি সাধু লোক, আমাদেরকে এরকম আশীর্বাদ দিচ্ছেন কেন? আপনারা আশীর্বাদ দেন আমাদের জন্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি হয়। সাধু বলছেন, আরে তোমাদের আমি জগতে যেটা লোক চায়, কামনা বাসনা ধন সম্পত্তি, এটাই মন্দির মঠ মন্দিরের, সেটা তোমাদের দিলাম, আর তোমরা এটাকে প্রত্যাখ্যান করলে কেন? আরে বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি করে তোমার পেট ভরবে? বিষ্ণু ভক্তি জ্ঞান, জ্ঞান নিয়ে তোমার কি হবে? তাই তোমাকে ধন সম্পদ সুন্দরী স্ত্রী এই আশীর্বাদ দিল। তো নিত্যানন্দ প্রভু চৈতন্য দুজন দুজনের দিকে তাকাচ্ছে। তারপরে কিছুক্ষণ আলোচনার পরে সেই সাধু দাড়ি সন্ন্যাসী বলছেন, আচ্ছা তোমাদের জন্য একটু আনন্দ নিয়ে আসবো। আনন্দ? আনন্দ? চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দকে, আনন্দটা কি জিনিস? তো নিত্যানন্দ বলছেন, আনন্দটা হচ্ছে মত, মত। আর মহাপ্রভু কানে হাত দিয়ে বলছে, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু বলে দৌড়ে ওখান থেকে দুজন বেরিয়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। সাঁতার কাটতে কাটতে নদী, গঙ্গা নদী পেরিয়ে অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে উপস্থিত হয়েছে। এই হচ্ছে আমাদের সাধুদের ব্যবহার। আমাদের সমাজে সাধুরা অখাদ্য কুখাদ্য খাচ্ছে, আর তাদের শিষ্যদেরকেও খেতে প্ররোচনা দিচ্ছে। সাধারণ লোক জানে সাধু মানে হচ্ছে সাত্ত্বিক ভোজন করে, কে না জানে? কিন্তু সেই সমস্ত মঠ মন্দিরে তারা নিজেরা খাচ্ছেন, আর তারে যেহেতু নিজেরা খান, তারা তাদের শিষ্যকে জোর গলায় বলবে কি করে, তুমি খেও না? মহাপ্রভু বলেছেন, যিনি আচার করেন তিনি প্রচার করতে পারবেন। আমি যদি না আচার করি, আমি নিরামিষ খাই না, অন্যজনকে নিরামিষ খাওয়ার উপদেশ দেব কি করে? হৃদয়ে বাঁধবে তো। এরকম দেখেন, তুমি নিরামিষ খাবে, তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে রয়েছে, একটা আঙ্গুল ওর দিকে, তিনটে আঙ্গুল নিজের দিকে। তুমি নিজে পালন করো, তারপরে বলবে। তাই ভগবান এখানে ক্লিয়ার করলেন সাধুর লক্ষণটা কি। সাধুর লক্ষণ হচ্ছে সে মন গড়া কিছু কথা বলবে না। এরপরে
দুটো শ্লোক 56-57। তাই আমাদেরকে বিচার বিবেচনা করে সাধারণভাবে আমরা জানি জীব হত্যা মহাপাপ, আমরা যেন পাপ না করি। পুণ্য কতটুকু করতে পারবো জানি না, কিন্তু ভগবানের ভক্তি করুন, পাপ না করেন। কালকে একজন প্রশ্ন করেছিলেন যে 13টা ক্যামেরা পিছনে লাগানো আছে কি কি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে উত্তর পাঠিয়েছি, তবুও বলি 13টা ক্যামেরা গুনবেন: সূর্য, চন্দ্র, দিন, রাত্রি, সন্ধ্যা, পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, দেবতা, দিক, চারিদিক আছে না, 10 দিক, দিক কটা হলো? 12টা। আরেকবার: সূর্য, চন্দ্র, দিন, রাত্রি, সন্ধ্যা, পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, দেবতা, 10 দিক, কত? 12। আর শেষে হচ্ছেন পরমাত্মা, 13। সঙ্গে সঙ্গে ঘুরছে, সব সময় আছেন আমাদের পিছনে। পাপ, তাই বলছেন, শাস্ত্রে বলছে কিবা জ্যোতি সতী কিবা নিজ জাতি। জ্যোতি মানে সন্ন্যাসী, সতী মানে সতী নারী। কিবা জ্যোতি সতী, কি সন্ন্যাসী হোক বা সতী নারী হোক, যে হরি নাহি ভজে, যে হরি ভজন করে না, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে। তিনি এই জগতে বড় বড় কথা বললেও তাকে নরকে যেতে হবে। নরক, তার জন্য কোন নরক? রৌরব নরক। রৌরব নরকটা অনেক বড়, কেননা তারা শিষ্যকে নিয়ে ঢুকবে তো ওখানে, সেই জন্য ওদের জন্য নরকটা বড় করা হয়েছে। জগৎকে ভণ্ড বা জগৎকে চিটিং করছে, শুধু কাউকে ধরে এনে বসে ইনি হচ্ছেন ভগবান। কোথায় লেখা আছে? খুব পরিষ্কারভাবে গীতায় ভগবান ক্লিয়ার করলেন যে মন গড়া কথা তিনি বলেন না, এবং শাস্ত্রের আধারে তিনি তার জীবনকে পরিচালনা করেন এবং সকলকে উপদেশ দেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন। দুটো শ্লোকে 56 এবং 57। 56 শ্লোক: দুঃখেষু অনুদিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ ভিতরাগ ভয় ক্রোধ শীতদিমুনি উচ্চতে। প্রশ্ন ছিল কিভাবে কথা বলেন। তিনি ইংরেজিতে কথা বলেন, না সংস্কৃতে কথা বলেন, না বাংলা ভাষায় কথা বলেন, কিসে কথা বলেন? ভগবান উত্তর দিচ্ছেন, ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ভগবান একটু অন্য অ্যাঙ্গেল থেকে উত্তর দিয়েছেন। তিনি কিভাবে কথা বলেন মানে কিভাবে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার জীবনে যদি কোনো দুঃখ আসে তিনি বিচলিত হন না, তার জীবনে যদি কোনো অত্যন্ত সুখের দিন আসে তিনি আহ্লাদে ফেটে পড়েন না। তিনি রাগ, রাগ অর্থে আসক্তি, ভয় ক্রোধ থেকে মুক্ত। খুব সুন্দর জিনিস, কিন্তু সাধুকে যিনি সুখ দুঃখে বিচলিত হয় না, স্থির। সুখের সময় ভগবান যা করে মঙ্গলের জন্য, আর দুঃখের সময়ও ভগবান যা করে মঙ্গলের জন্য। তার মন স্থির, শীতধিমুনি, তার মন স্থির। আমরা তো যখন কোনো আমার অনুকূল জিনিস প্রাপ্ত হই একদম আহ্লাদে ফেটে পড়ি। আমি যখন কলকাতায় এই কৃষ্ণ নাম প্রচার করতাম, মাঝে মাঝে
এই খেলার দিন আসতো, ভারত অস্ট্রেলিয়া খেলা, তো মনে মনে বাসনা করতাম যদি ভারত হেরে যায় খুব ভালো হয়। কেন? ভারত হেরে গেলে সব চুপচাপ হয়ে শুয়ে পড়বে, হ্যাঁ, আর যদি ভারত জিতে যায় ফটকা ফাটাবে, শীষ মারবে, সে কত কি ঘুমাতে পারবে না লোকে, আল্লাহ আনন্দ। আর যদি হেরে যায় সকালে দেখবেন ক্লাবের সামনে যত খেলোয়াড়, সচিন তেন্ডুলকর, কপিল, যা যা আছে, সবার গলায় জুতোর মালা। এই হচ্ছে আমাদের নেচার। কিন্তু ভগবান বলছেন যিনি সাধু তিনি স্থির, সুখ আসলেও ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। আমার এত পাওনা ছিল না, ভগবান কৃপা করে আমাকে দিয়েছেন। আর যখন দুঃখ নেমে আসে তার জীবনে, দুঃখ কি আসে সাধুদের জীবনে? না, না। অনেক সময় তো লোকে প্রশ্ন করে আপনাদেরও দুঃখ আসে? সাধুদের তো বেশি দুঃখ আসবে। যত দুঃখের মধ্যে থাকবে তত ভগবানকে ডাকবে। সুখে থাকলে ভূতে খায়, সুখে থাকলে ভগবানকে ভুলে যায় লোকে। তাই প্রতিটা পদক্ষেপে ভগবানকে মনে রাখার জন্য তার প্ল্যান। যেরকম পঞ্চপাণ্ডব, তাদের জীবনটা কেমন কেটেছে। আবার যুধিষ্ঠির মহারাজ তিনি তো অনেক সুখে ছিলেন, কিন্তু পঞ্চপাণ্ডব দুঃখের মধ্যে থাকলেও ভগবান তাদের সঙ্গে ছিলেন। আমাদের বাংলায় একটা কথা বলে না, আমাদের বিল গেট উনি একটা কথা বলেছেন, ওনার একটা নীতি আছে। বিল গেট উনি বলছেন, যখন তোমার টাকা থাকবে তখন তুমি নিজেকেও ভুলে যাবে তুমি যে কি, হাওয়াতে উঠতে থাকবে, কাউকে তুমি পাত্তাই দেবে না। টাকা থাকলে তুমি নিজেকে ভুলে যাবে, আর যখন টাকা থাকবে না দুনিয়া তোমাকে ভুলে যাবে, দুনিয়া তোমাকে পাত্তা দেবে না। দেখ লোকটার কাছে কি লাভ নেই, ঠিক না? টাকা থাকলে টাকার গর্বে নিজেকে ভুলে যাবে, আর টাকা না থাকলে দুনিয়া তোমাকে ভুলে যাবে। তো প্রশ্ন হচ্ছে, যখন দুঃখের দিন আসে কেউ থাকে না পাশে, কেউ থাকে না। এটা বাস্তব অভিজ্ঞতা। আমাদের গ্রামে একটা কথা আছে, যখন কেউ থাকবে না তখন কে থাকবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। যখন সব কিছু থাকে ভগবান বলবেন ও তো সব কিছু আছে, আমার আর কি দরকার আছে। তাই যখন সাধুর জীবনে দুঃখ নেমে আসে তখন ভগবানকে স্মরণ করে। সাধুর জীবনটা সুখ দুঃখে বিচলিত হন না, অর্থাৎ তিনি কাউকে দোষারোপণ করেন না। এটা হচ্ছে মেন উত্তর। এটাই কিভাবে কথা বলেন, তার জীবনে সুখ আসুক দুঃখ আসুক কাউকে প্রতিক্রিয়া করেন না, কাউকে দোষারোপ করেন না। তোমার জন্য আমি এই দুঃখ পেয়েছি না, তোমাকে আমি দেখে নেব। যেন কয়েকদিন আগে ঘটনা ঘটল না, নির্ভয়া কাণ্ড। আমার মেয়েকে যেভাবে মেরেছে আমি দেখে নেব তাদেরকে, চ্যালেঞ্জ। ঠিক আছে, এক পক্ষে যারা দোষ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সাধুর জীবনটা অন্যরকম। কাউকে দোষারোপ করে না, আমার কপালে ছিল তাই। তো সেই জন্য সুখ দুঃখ উপস্থিত হলে সে কারোর উপরে রাগ বা কারোর উপরে হিংসা করেন না। এটা হচ্ছে তার কথা বলার ধরন। তিনি সব কিছু সইতে পারেন। তিনি মনে করেন, ভাগবতমে বলছেন, ভাগবতমে বর্ণনা করে ব্রহ্মাজি প্রার্থনা করছেন ভগবানের কাছে, তত্তেহ কনুকম্প্যা সুসুমেক সমান ভঞ্জান কৃতম কৃতম বিপাকম। ব্রহ্মা বলছেন, হে ভগবান, ভক্তরা জীবনের সমস্ত সুখ দুঃখকে
নিজের পূর্বজন্মের কর্মের ফল বলে মনে করে আমি করেছি, কর্মের ফল মনে করে সহ্য করেন। আমার জীবনে দুঃখ আরো বেশি আসতো, ভগবানের কৃপায় কমে গেল। এটাই তো আছে শাস্ত্রে। আমাদের জীবনের দুঃখগুলো আমাদের হাতের রেখায়, কপালের রেখায় ফুটে ওঠে, যার ফলে জ্যোতিষী হাত দেখে বিচার করে বলে দেন তোমার সামনে এই ফাঁড়া আছে, এই দুঃখ আছে। ফাঁড়া বা দুঃখ কাটানোর উপায় কি? বলে তুমি পাথর পরো, পাথর, স্টোন। বলা হয়েছে যদি অরিজিনাল স্টোন হয় আর জ্যোতিষ যদি ঠিক মতো বিচার করে, তাহলে ওই পাথর বা স্টোন আপনার জীবনের যা দুঃখ বিপদ বা ফাঁড়া আছে 30% কাটবে, 30% কাটবে। যদি আপনি গ্রহ পূজা করেন, নবগ্রহ আছে, শনি, বৃহস্পতি, বুধ, মঙ্গল, যে দশা লেগেছে সেই দশা কাটানোর জন্য যদি গ্রহ পূজা করেন, তাহলে 60% দোষ কাটবে। কিন্তু কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করেন, তাহলে তার 99% দোষ বা দুঃখ কেটে যাবে। বেকার আপনি টাকা দিয়ে জ্যোতিষ বা পাথরে খরচা করবেন কেন? হরিনাম করুন। রামকৃষ্ণ দেবও বলেছেন গাছের গোড়ায় হাততালি দিলে যেরকম গাছের পাখি উড়ে যায়, তাই তুই যত হাততালি দিয়ে হরিনাম করবি তোর শরীরের সমস্ত পাপ পক্ষে উড়ে চলে যাবে। হরিনাম করুন। 99%, 1% যাবে। হয়তো আঙ্গুল কাটতো, সবজি কাটতে গিয়ে একটু মটিটা লেগে গেল, 1% যাবে। তাই সুখ দুঃখ তিনি সহ্য করে, কাউকে দোষারোপ করেন না, প্রতিক্রিয়া করেন না। আর কি? য সর্বত্রান অবিস্নেহ তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, প্রিয় বস্তু পেলে আনন্দিত হয় না, অপ্রিয় বস্তু উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। একই জিনিস দুবার বলা হলো। তার অনুকূল জিনিস পেলে অত্যন্ত আনন্দিত হন না, বা তার কোনো বিপরীত কিছু পেলে, দুঃখ জিনিস পেলে তিনি ক্রোধান্বিত বা কোনো কি বলে দুঃখ প্রকাশ করেন না। এটা হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। তিনি ভগবানের উপর নির্ভরশীল। আমাদের বাংলায় একটা কথা আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এক রাজা ছিল, সে ভগবানের ভক্ত ছিল, কিন্তু মন্ত্রী একটু ভগবানের বেশি ভক্ত ছিল। সে প্রতি কথায় সুখের খবর হোক দুঃখের খবর হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। আপনার সুখের সময় কেউ যদি বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, রেজাল্ট ভালো হয়েছে, ব্যবসা ভালো হয়েছে, ভালো চাকরি পেয়েছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য, শুনতে ভালো লাগবে। কিন্তু যদি কোনো ক্ষতি হয়, ব্যবসায় লস খেয়ে গেছেন, এই করোনা ভাইরাসে চাকরি চলে গেছে, ব্যবসা ডগে উঠেছে, এই সময় যদি কেউ আপনাকে বলে চিন্তা করবেন না বাবু, ভগবান যা করেছেন মঙ্গলের জন্য, আপনি মেনে নিতে পারবেন তো? কি বলছো, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমার এই ক্ষতি হয়ে গেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য, মানতে পারবেন না। কিন্তু সাধুরা, তার মন্ত্রী ছিল ভগবানের এতটাই ভক্ত, সবসময় একই কথা ইউজ করতেন, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা যখন রাজ্য জয় করে ফিরতেন, ভগবান যা করে মঙ্গলের জন্য, রাজার খুব ভালো লাগতো। যখন পরাজয় হয়ে ফিরতেন তখনও বলতো ভগবান যা করে মঙ্গলের, রাজার সঙ্গে সবসময় থাকতেন। কিন্তু রাজা কখনো কখনো রেগে যেতেন, মেনে নিতে পারতেন না।
একবার হয়েছে কি, একসঙ্গে থাকেন, যুদ্ধ করতে গিয়ে একটা আঙ্গুল কেটে গেছে, আর সে দুঃখ শেয়ার করছেন মন্ত্রীর সঙ্গে। মন্ত্রী বলছেন, রাজামশাই কিছু চিন্তা করবেন না, সবই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, তো এটা যা হয়েছে মঙ্গলের জন্য। বলছে, অনেক সহ্য করেছি আপনাকে, ভগবান যা করে মঙ্গলের জন্য। কি ভেবেছেন কি আপনি? তার মানে আপনার ভিতরে বাসনা রয়েছে, আপনি রাজা হতে চাইছেন, তাই না? এই কে আছিস, ওকে জেলে পুরে দে, আক্কেল জ্ঞান নেই। আমার আঙুল কেটে গেছে বলে কি ভগবান যা করে মঙ্গলের জন্য? পাগল নাকি? আর ওকে জেলে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশরা, জেলে যাচ্ছে, তখনও বলছেন, কিছু মনে করবেন না রাজা মহাশয়, যেটা আমি জানি সেটা বলেছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা বলছে, দেখো সত্যিই পাগল, জেলে যাচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। জেলে পড়ে দেওয়া হলো মন্ত্রীকে। রাজা গেলেন রাজধানীতে ফিরে। কিছুদিন পরে তিনি মৃগয়া করার জন্য জঙ্গলে গেছেন পাত্র মিত্র নিয়ে, আর হঠাৎ কালবৈশাখী ঝড় এসছে। কালবৈশাখী ঝড়ে সে সবাই, সেই ঝড়ো বাতাস, বর্ষা, শিলাবৃষ্টি, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজা একা হয়ে গেছেন, আর দৌড়াতে জঙ্গলের গভীরে প্রবেশ করে গেছে। আর জঙ্গলে ছিল ডাকাত, যারা মায়ের কাছে, কালী মার কাছে পুজো দিয়ে, নরবলি দিয়ে রাত্রে ডাকাতি করতে যেত। কালী পূজা তো ডাকাতরাই করে, আমাদের কলকাতায় নাম আছে কিন্তু, ফাটাকেষ্টর কালী পূজা, ফাটাকেষ্ট ডাকাত। তো ধরেছে রাজাকে, তারা খুব খুশি, আজকে মায়ের ভালো ভোগ হবে। কি ভোগ? রাজবলি, রাজবলি হবে। তাকে স্নান করানো হয়েছে, নতুন কাপড় পরানো হয়েছে, এবার যুপকাষ্ট দেওয়া হচ্ছে, কাটা হবে, খড়গ তুলেছেন। তখন হেড পূজারী বলছেন, একটু চেক করে নাও শরীরে কোনো খুঁত আছে কিনা। পুরো শরীর চেক করতে দেখে একটা আঙ্গুল নেই। যখন জানানো হলো এর একটা আঙ্গুল নেই, হেড পূজারী খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আরে অঙ্গহানি, অঙ্গহানি তো কোনো দেবতার ভোগে লাগে না, এ দুর্ভাগা, অভাগা, মায়ের ভোগে লাগলো না, লাথি দিয়ে ছুঁড়ে ফেলে, যা দুর্ভাগা কোথাকার এখান থেকে। আর বেচারা রাজা ওখান থেকে রেহাই পেয়ে ছুটতে ছুটতে, ত্রাহি ত্রাহি করতে করতে রাজধানীতে ফিরেছে। ফিরে হাঁপাচ্ছে, বেঁচে গেলাম, যদি আঙুলটা না কাটতো কি হতো। আচ্ছা, মন্ত্রী তো বলেছিল, মহাশয় আপনার আঙুল কেটেছে ভগবান যা করে মঙ্গলের জন্য। সত্যিই তো, যদি আজকে আমার আঙুলটা না কাটতো, আজকে আমার মৃত্যু ছিল নির্ঘাত। এই কাজ করো, মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসো। মন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা করবেন মহামন্ত্রী, আমার ধৃষ্টতা, আপনি সেদিন বলেছিলেন ভগবান যা করে মঙ্গলের জন্য, সেদিন আমি বুঝতে পারিনি, আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সমস্ত ঘটনা বিস্তারভাবে বলার পরে বলছেন, যদি আমার আঙুলটা না কাটতো, আজকে আমার গলা গর্দান কাটা যেত। মন্ত্রী বলছেন, ভগবান সকলের মঙ্গল করেন, ভগবান যার জন্য যতটুকু করেন ততটাই মঙ্গল। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। সেই জন্য আমি বলেছি, আমি উপলব্ধি করি সব ভগবানেরই বিধান, ভগবানের প্ল্যান। রাজা বলছেন, হ্যাঁ মন্ত্রী মশাই, আমার এটা উপলব্ধি হয়েছে। মানুষ একটা পরিস্থিতির মধ্যে না এলে ভগবানকে ডাকে না, ভগবানকে মানে না। রাজার মনে একটা প্রশ্ন হলো, মন্ত্রী মশাই আমি বুঝলাম আমার মঙ্গল হয়েছে, কিন্তু আপনাকে জেলে পুরে দিলাম, তাতে আপনার কি মঙ্গল হলো? আপনার কি মঙ্গল হয়েছে বলুন? মন্ত্রী হচ্ছে ভগবানের ভক্ত,
সব পরিস্থিতিতে শান্ত, জেলেও ছিল শান্ত, জেলের বাইরে শান্ত। তিনি বলছেন তার মন শান্ত, তিনি কাউকে দোষারোপ দেন। দেখুন রাজামশাই, আপনি আমাকে এতটাই স্নেহ করেন, আপনার কাছে থেকে আমার জীবন ধন্য, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না, আপনিও আমাকে ছাড়া চলেন না। তো যদি আমরা জঙ্গলে যেতাম, যেদিন আপনি গিয়েছিলেন শিকারে, আমাকে ছাড়া তো যেতেন না, আমিও সঙ্গে যেতাম। সবাই হারিয়ে গেলেও আমি কিন্তু হারাতাম না, আপনার সঙ্গে থাকতাম। আর সেই ডাকাতদের হাতে ধরা খেতাম দুজন। যখন আপনাকে ছেড়ে দিল, তারপরে কাকে কাটতো? আমাকেই কাটতো। তো ভগবান তো আপনাকে দিয়ে আমাকে আগে জেলে ভরে রেখে দিচ্ছে, জেলে দিয়ে গেছেন, যার ফলে আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন। ভগবানের প্ল্যান। তাই সর্বাবস্থায় ভগবান যা করে মঙ্গল। এটা আমাদের প্রত্যেক পরিস্থিতিতে স্বীকার করতেই হয়, প্রত্যেক পরিস্থিতি। তাই যিনি ভক্ত, যিনি সাধক, সাধু, সব পরিস্থিতিকে ভগবানের কৃপা মনে করে, কাউকে দোষারোপ না করে, কোনো দুঃখের প্রতিক্রিয়া না করে তিনি সহ্য করেন। দুটো প্রশ্নের উত্তর হলো। আমাদের প্রশ্ন এসছে, যিনি প্রথম প্রশ্ন ছিল তার লক্ষণ কি, তিনি মন গড়া কিছু বলেন না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন। শাস্ত্রে আছে একটা ব্যক্তি যতক্ষণ না মুখ খোলে তাকে চেনা যায় না, কিন্তু মুখ খুললে ব্যক্তিকে চেনা যায় তিনি কিভাবে কথা বলছেন। একজন ব্যক্তির শালীনতা, একজন ব্যক্তির যে ভাষা জ্ঞান, সেইখান থেকে মানুষের পরিচয় পাওয়া যায়, মানুষের পরিচয়। তাই ভাষাই মানুষকে পরিচয়ে তুলে দেয়। ভাষা, কে কিভাবে কথা বলছেন। স্বাভাবিক পরিস্থিতিতে তো মানুষ ঠিক থাকে, ভালোভাবে মেশে, ভালোভাবে কথা বলে, এই মহারাজ, এই প্রভু, কত সুন্দর আচরণ, কত অমীয় ব্যবহার, সব ঠিক থাকে। কিন্তু পরিস্থিতি মানুষকে পরিচয় করায়। পরিস্থিতি। একবার রাজা কৃষ্ণচন্দ্র, আমাদের এই কৃষ্ণনগরে, তার ছিল এক ভাঁড়, গোপাল। তো গোপালকে জিজ্ঞাসা করছেন যে আমার রাজ্যে একটা লোক আছে, ও খুব এক্সপার্ট, সব ভাষায় কথা বলে, কখনো ইংরেজি বলে তো একদম ফ্লুয়েন্ট ইংরেজি, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো পরিষ্কার উড়িয়া। আচ্ছা, তুমি যদি বলে দিতে পারো নির্ণয় করে লোকটা অরিজিনালি কোন ভাষার, তাহলে তোমাকে আমি একটা মোহর উপহার দেব। গোপাল বলছে আগে তো দেন, তারপরে কাজ। তো গোপাল তখন গেছেন, লোকটাকে জানতে হবে অরিজিনাল কোন ভাষা। তো একদিন রাজার বাড়িতে উৎসব চলছে, সবাই ব্যস্ত, আর এই লোকটাও খুব ব্যস্ত। কিচেনে বিভিন্ন জিনিস বাজার থেকে নিয়ে এসে সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে নিয়ে এসে খুব দৌড়াদৌড়ি করে। আর এই গোপাল লক্ষ্য করেছে লোকটা কোন রাস্তা দিয়ে বেশি দৌড়াচ্ছে। তো একটু দেওয়ালের পাশে, একদম দেওয়ালের সেন্টে দাঁড়িয়ে গেছেন গোপাল। যখনই লোকটা দৌড়ে দৌড়ে আসছেন, ও একটু বেরিয়ে গেছে, লোকটা ধাক্কা খেয়ে পড়ে গেছে। আর যেই ধাক্কা খেয়ে পড়েছে বলছে, সরা দেখুনও। তখন গোপাল বলছে, মহারাজ, এ অরিজিনালি উড়িয়া। কেননা মানুষ বিপদে পড়লে মুখ থেকে অরিজিনাল ব্যবহারটা বের হয়, স্বাভাবিক স্থিতিতে লোককে চেনা যায় না। জিজ্ঞেস করুন উড়িয়ে কিনা, ধরা গেছে।
লোক যখন রেগে যায় তখন কি রিয়াকশন করে? স্বাভাবিক তো সুন্দর কথা বলছে, সুন্দর চলছে। যখন বাড়ির কোনো খারাপ পরিস্থিতি, কোনো অফিসের খারাপ, সেই সময় সে কিভাবে প্রতিক্রিয়া করছে, তখনই তার পরিচয় পাওয়া যায়। তাই ভগবান বললেন, সাধু হবেন তিনি সমস্ত পরিস্থিতিতে, দুঃখ হোক, সুখ হোক, পরিস্থিতি অনুকূল হোক, পরিস্থিতি প্রতিকূল হোক, সব পরিস্থিতিতে তিনি শান্ত থাকবেন, কোনো প্রতিক্রিয়া করবেন না। সব কিছু ভগবানের বিধান জেনে, ভগবানের উপরে মন স্থির রেখে সব কিছু তিনি সহ্য করে নিজেকে মানিয়ে নিয়ে ভজনে স্থির থাকবেন।